তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আমরা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া। কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না, এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে। আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো, আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি। জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একাকারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে, আপনি শুনছেন বুঝে, আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন, নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। আর বিভ্রান্ত আর বিভ্রান্ত আমি বললাম তো, ইউনূস সাহেব এই কথাটা বইলা, উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয়, তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব। এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না। কিন্তু এটা কি আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে এইটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ দিচ্ছেন, এটা ঠিক, উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক, কিন্তু জনপ্রতিনিধি না। ঠিক আছে, এটা আপনার মতামত, আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু ওভার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে, এই একবার কইলেও শেষ হয়েছে, 2বার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। আল্লাহ, ঠিক আছে। না না, এইখানে ছেলেরা সব করেন, উনারা বলছে, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে, এইটা আসলে তার নিরপেক্ষতা। আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে হয় ফজলু ভাই। ফজলু ভাই, উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, বেশিরভাগ লোক, মানে 44% লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে, এই কথা বললেন। এটা আপনি বলেন, আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আছে, কেন বলবেন? ঠিক আছে, জনাব আব্দুল হাদী মাসুদ স্পেসিফিকলি প্রশ্ন করেছেন, এবং এটি আসলে ফজলু ভাই অনেকদিন ধরে বলে আসছেন, যারা স্বাধীনতার চেতনার সাথে নাই, যারা 1971 সালকে অপমান করতে চায়, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখেছে, তাদের সাথে উনি নাই। আপনার একটু কথা আমরা শুনতে চাই, জনাব আব্দুল হাদী মাসুদ। না, ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরাও ধারণ করি, লালন করি। তো ওনারা আমাদের বাবার বয়সী। আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম, তখন আমি
আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা, আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা। আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি, আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে, ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি, যে হচ্ছে না ছেলেদের নামটা একটু বড়। ঠিক আছে, আমরা সন্তানদের গর্বই বোধ করি। আপনি এখন 71-এর বিষয়টা হচ্ছে আমরা 71-কে নিয়ে সেই আমরা আমাদের 3রা আগস্ট, 4টা আগস্ট, 5ই আগস্ট যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল 24 আমরা বসেছিলাম, সেখানে আমরা বলেছি যে 47 হচ্ছে আমাদের আজাদি, 71 আমাদের মুক্তি, 24 আমাদের অস্তিত্ব। আমরা 47-এ ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি, 71-এ এসে পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি, 24-এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি। আমাদের কাছে কোনোটাই মূল্যহীন নয়। জি জনাব মাসুদ, ছোট করে একটু জানতে চাই, মূল্যহীন কোনোটাই নয় সেটা তো অবশ্যই, কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম, তাই তো? না, আমাদের কাছে তিনটাকেই আমরা একই, হ্যাঁ আমরা তিনটাকে একই রকম মনে করি। তবে হচ্ছে 24 সবচেয়ে বেশি ভালো, 24 অবশ্যই বেশি। 71 গুরুত্ব না সেটা বলছি না, 71-এর গুরুত্ব সবচাইতে বেশি, কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর চাইতে। এর জন্য 71-কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি। ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে। ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর, যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান। তবে আমি এই কথাটাকে, ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি। একই কথা, একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে, মুক্তিযুদ্ধের সমালোচনা করলে আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা হয়ে যায়, এবং হচ্ছে তারা রাজাকার আল বদর হয়ে যায়। স্বাধীনতার 54 বছর পরে। কিন্তু মাসুদ ভাই, একটা ছোট করে, ফজলু ভাই যে কথাগুলি বলেন, মানে এটা শেখ হাসিনার ক্ষেত্রে খুবই সত্য। আমরা যখন শেখ হাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে, উনি বলতো রাজাকারের সন্তান। আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতেছে না, উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবির ট্যাগ দিত। ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে? ফজলু ভাই তো স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে চাচ্ছে। আমি স্পেসিফিক্যালি বলছি যে হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে, এটা তো সমালোচনা যে কেউ করতে পারে, এক একজনের মতামত এক এক ধরনের থাকতে পারে, আমি সেটা মনে করি না। আমি বাইকে দেশপ্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে করি। কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে, তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা, তারা হচ্ছে রাজাকার। অ্যাবসলিউটলি, কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই ব্যাপারটাকে। আমি একটু কথা বলি, আমি বলি 2014 পর্যন্ত একই মঞ্চে জামাত শিবিরের সাথে, জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল, তখন ফজলু ভাইয়ের মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম। আজকে যখন বিভাজন, আমরা 54 বছর পর আর বিভাজন চাই না। আমরা 24-এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল, সেভাবে ছাত্র শিবিরও ছিল, যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল। আমরা বলছি আপনার রাজনীতি, সবাই রাজনীতি করুন, কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি না করা হইলো। কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন, এই আন্দোলনটা করছে শিবিররা, এই আন্দোলনটা করছে শিবিররা, পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির, জামায়াত ইসলামী আপনাদের পয়সা দিছে, বিএনপি করে নাই, বামরা করে নাই, কখনো বলি না। হ্যাঁ, আমরা এটা কখনো বলি না। আমরা কোত্থেকে শুনলাম এটা? তাহলে ভাই ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে শুনলাম, শিবিরের প্রোগ্রামে গিয়েছে, সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিউদ্দিন ভাই এটা কোথা থেকে শুনেছে, সেটা খালেদ মহিউদ্দিন ভাই শুনবে, আমি এরকম শুনি নাই। আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে। ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে। বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে? আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন, অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না, এটা হতে পারে না। আমরা কর জুড়ে আমাদের অগ্রজদেরকে বলবো, আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো, আপনারা আগামীর বাংলাদেশে ডান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেঁধে
জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না, বিভাজন তৈরি করবে না। এই একটা বিভাজনের কারণেই, এরকম একটি বিভাজিত জাতিসত্তা তৈরি করেই আওয়ামী লীগ 16 বছর এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে, এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো, তাহলে এটা সম্ভব হতো না। আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে, আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা বলি জাতীয় স্বার্থে, কিরকম মনে করেন তো, ধরেন আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? মানে আমি প্রশ্নটা কেন করলাম, ধরেন এখন কি এরকম মনে হয় 71 মুক্তিযুদ্ধ চেতনা বললেই আপনারা গাজি গাজি বলে ঝাঁপায় পড়বেন?